নিজে দাড়িটা লম্বা করে না সিঙ্গেল কপাল বোরা, অন্যের দাড়িটা লম্বা দেখতে পারে না ডবল কপাল বোরা। ইমানদার দাবি করে দাড়ি নেই, ইমানদার দাবি করে হারাম খায়, সুদ খায়, আছে না নাই? আপনাদের রাজবাড়িতে বোধহয় এই নিয়ামত নাই, সুদের নিয়ামত আছে। মাশাআল্লাহ। ভাইরা আমার, কোরআনে হাকিম ঔষধ, কোরআন এমন একটি কিতাব, কোন আলমিরা সুকেজের ভেতরে তালাবদ্ধ নাই, বান্দা খোলা আলমারির মধ্যেই তাকাও। প্রগতির যুগে মোবাইল হাতে নাও, কোরআন ডাউনলোড করে নাও, বাংলা কোরআন। আল্লাহর কোরআন খুলো, সূরা 114 মধ্যে সূরা বাকারা, আলহামদু সূরার উপরের সূরা। মোবাইলটা ওপেন করে বাংলা কোরআনের সিরিয়ালের দ্বিতীয় সূরা, সূরা বাকারা বের করে 275 নম্বর আয়াতের তরজমা পড়ো। ওখানে তাকায়া দেখো সম্মানিত সুদ করে রে আল্লাহ কি হাদিয়া দান করেছে। 13 বার বাইতুল্লাহ হজ করবি, সুদের খাতায় নাম থাকলে তোর একবারের লাভবাইক কবুল হবে না। সুদের খাতায় নাম রেখে বান্দা 13 তলা মসজিদ বানাবি, 5 তলা মাদ্রাসা করে দিবি, একটা নেক আমল নামায় আসবে না। সুদের খাতায় নাম লেখাইয়া কোটি কোটি টাকার যাকাত দিবা, মানুষের উপকার হবে, তোমার কোনো সওয়াব হবে? আমার সাথে রাগ করে লাভ আছে? হুজুরের মাতবরি কোরআন। এরে নবীর উম্মতের দল, ইমানদার কেন রোগী বলে? আমল না থাকার কারণে রোগী। তাহলে যাদের আমল আছে তারা কেন রোগী? আমার টুপি আছে, দাড়ি আছে, লম্বা জামা আছে, পর্দা আছে, হালাল আছে, রাসূলের আদর্শ মানি, তারপরও আমাকেও কেন কোরআন দিয়া রোগের ঔষধ দেওয়া হলো? বলে আমি টুপি দাড়ি সব ঠিক রাখার পরেও আমার অন্তরের মধ্যে মারাত্মক কিছু গুনাহের রোগ আছে। আমি আমাকে মনে করি আমার মতো বক্তা বাংলাদেশে আর কেউ নাই, কবিরা গুনাহ। অন্যদেরকে আমি অনেক নিচু মনে করি, এটাও আমার কবিরা গুনাহ। আমি বাসায় বসে বসে ম্যাডামের সাথে অন্যের নাম নিয়ে দোষ বলি, গীবত শিকায়াত করি, এটাও কবিরা গুনাহ। অন্যের উন্নতি সহ্য করে নিতে পারি না, এটাও কবিরা গুনাহ। এই অপরাধগুলো ছোট নাকি বড়? তাহলে আমার পাগড়ি আর দাড়ি টুপি থাকার পরও এই মারাত্মক অপরাধ থাকায় আমি সুস্থ নাকি অসুস্থ রোগী? আল্লাহ বলেন ও টুপিওয়ালা দাড়িওয়ালা, তোমার এই রোগের ঔষধ হলো কোরআন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ মুমিনের গুণের কথা বর্ণনা করেন। যখন আল্লাহর জিকির করা হয় তখন মুমিনের দিলটা বড় সান্ত্বনা লাগে, কম্পন শুরু হয়ে যায়। কেমনে বুঝাই? এক কথায় অন্য কথা টানে। বাচ্চা কান্না করে ক্ষুধা করেনি, কান্না করতে করতে এক পর্যায়ে দেখবেন পাওয়ার কমে গেছে, কত আর কান্না করা যায়? ও কান্নার মাকসাদ হলো মাকে চায়, মা কোথায়? মা যাকে চায় যখন তাকে পেয়ে যায়। মাঝে মাঝে একটু পরীক্ষা করে দেখেন, অন্ধের মতো বিশ্বাস করিয়েন না, কারণ অন্ধবিশ্বাসের জমানা শেষ। কারণ আমি হুজুর যা বলবো এর মধ্যে বহু ভেজাল আছে, টাইওয়ালার বয়ানে ভেজাল নাই, বুঝেন নাই? অতএব অন্ধ ভক্ত আর হওয়া যাবে? ভালো করে বুঝেন, ভালো করে। বাচ্চা কান্না করে, মা চায়, মা
দেখবেন বাচ্চাই মোটামুটি একটু শান্ত শান্ত শান্ত, মা যখন কাজ সেরে হাজির, বাচ্চা কিন্তু আনন্দে তখন আরেকটু আওয়াজ বাড়ায় কান্না করে। এটা দেখছেন? এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন মুমিনের সামনে যখন আমার নামের জিকির করা হয়, কার নামের জিকির? কার? না কোনো পীরের? আল্লাহর নামের জিকির করা হয়, তখন মুমিনের কলবের ভেতরে জালজালা শুরু হয়, কম্পন শুরু হয়। কম্পন মানে কি? চুপচাপ না নড়াচড়া করে? নড়াচড়ার হালাত এক একজনের এক এক রকম, বুঝেন নাই? ভূমিকম্প হয়েছে মাত্র 30 সেকেন্ড, আমরা রাজবাড়ির মানুষ টের পাই না, নাক টেনে ঘুম। অমুক জায়গায় খবর পেলাম চট্টগ্রামে 3 বিল্ডিং ভেঙে চুরমার। হয় কি না? জালজালা অন্তরে হবে, আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহর জিকির যদি করে তখন অন্তরের মধ্যে মুমিনের জালজালা শুরু হয়ে যাবে। জালজালা মানে কি? কম্পন। কম্পন বুঝেন কি? ঠান্ডা না নড়াচড়া করা? নড়াচড়া কারো স্বাভাবিক হতে পারে, কারো একটু মাত্রা অতিরিক্ত হতে পারে। কেউ কন্ট্রোল করতে পারে, কেউ কন্ট্রোল করতে পারে না। ওলামায়ে কেরাম ভুল হলে ধরায় দিবেন। আল্লাহ বলেছেন জিকির করলে অন্তরে জালজালা হবে, কম্পন হবে। অন্তরের জালজালা হয়তো অনেক সময় প্রকাশ পায়, মানুষ দেখতেছে লোকটা কাঁপতেছে, আবার অনেকে কন্ট্রোল করবে। এখন আপনি তরজমা যদি করেন জিকির বলতে এখানে তেলাওয়াত না, কোরআন তেলাওয়াতের কথা সামনে আলাদা বলা হয়েছে, জিকিরের কথা আলাদা, কোরআন তেলাওয়াতের কথা আলাদা। অতএব এখানে জিকিরের অর্থ কোরআন তেলাওয়াত নেওয়া যাবে না। এখানে জিকিরের মূল অর্থ, আরবি গ্রামারের একটি নিয়ম হলো আরবি শব্দের মূল অর্থ নিয়ে যতক্ষণ অর্থ করা যায়, ব্যাখ্যা করা যায়, ততক্ষণ পর্যন্ত রূপক অর্থ নেওয়া যাবে না। জিকিরের মূল অর্থ হলো আল্লাহর ইসমে জাত জবানের দ্বারা উচ্চারণ করা, এটা হলো জিকিরের মূল অর্থ। আর জিকিরের এক অর্থ নামাজ, রূপক অর্থ। জিকিরের এক অর্থ তেলাওয়াতে কোরআন, রূপক অর্থ। জিকিরের এক অর্থ হলো নামাজের দিকে দৌড়ানো, এটা রূপক অর্থ। জিকিরের মূল অর্থ হলো হুয়া তালাফফুযু বিল লিসান, লিসানের মাধ্যমে আল্লাহর নাম স্মরণ করা, উচ্চারণ করা। তো আল্লাহর জিকির করলে কম্পন সৃষ্টি হবে, কোরআন তেলাওয়াত করলে ঈমান তাজা হবে। কোরআন হলো মুমিনের ঔষধ, গোটা দুনিয়ার মানুষের রোগের ঔষধ। আল্লাহর নবী বলেন দুটো জিনিস রেখে যাই, ধরে রাখ, দুনিয়া প্রলয় হয়ে যাবে, তোর ঈমান কেউ কেড়ে নিতে পারবে না। দুটো জিনিস আঁকড়ায় ধর, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে পয়গম্বরের সুন্নাত। 1 নম্বরে কি? জোরে বলেন, কার কোরআন? আর জোরে বলেন। 2 নম্বরে, এই পাবলিক জোরে বলেন, কোরআন আর কোরআন আর। আজকে আমাদের কাছে কোরআনও নাই, রাসূলের সুন্নতও নাই, অথচ কপালে সাইনবোর্ড লাগায় আমি মহাসুন্নি। বাংলাদেশে 2টা ফলের নাম আছে, উল্টা নাম। 2টা ফলের নাম কি? উল্টা। দানায় ভরা নাম বেদানা, দানায় দানায় নাম কি? রসে ভরা নাম আনারস। এরে নবীর উম্মত, এই জমিনের মধ্যে মুসলমান উল্টা নামের উপরে সাইনবোর্ড লাগায়, সুন্নতের খবর নাই, চেহারাটা ভাল্লুকের মতো, সুন্নতের খবর নাই। এই সাইনবোর্ড লাগায় আমি আশিক রাসূল সুন্নি। আর যারা নামাজ পড়ে, পাগড়ি পরে, দাড়ি লম্বা, রাসূলের দরুদ পড়ে, সালাম করে, পর্দা করে, হালাল খায়, এদেরকে সুন্নি তো বলবে দূরের কথা, ওয়াহাবি বলে গালি দেয়।
আচ্ছা, গালি ফাইলা কোন কিতাবে বলো তো? রাসূলের কোন আদর্শের মধ্যে গালির সবক আছে? কোরআন বলে গালি হারাম, বুখারীর আওয়াজ গালি হারাম। পৃথিবীর কোন বেঈমানেও গালি পছন্দ করে না, সন্তান বা গালি দেয়, বাপ মা পছন্দ করে না, ভাই ভাইয়ের গালি পছন্দ করে না। অথচ আজকে মুসলমান হয়ে মুসলমানের কাফের কাফের বলে গালি দেয়, আছে না নাই? গালি না দিলে তার বয়ান জমে না। অথচ আল্লাহ বারবার বলেন জবানের হেফাজত কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা কুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। সূরা বনী ইসরাঈল 55 নম্বর আয়াত। ও নবী, মুমিনেরা জানায় দেন কাফেরের সাথেও যেন ব্যবহার ভালো করে, কাফেরের সাথেও যেন ব্যবহার ভালো করে। বারবার আল্লাহ পাক জবানের হেফাজতের বয়ান করেন। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা আর কার হবে? যে মানুষকে নিজের দলের দিকে ডাকে। কার দিকে ডাকে? কোন দল বুঝি না, নেতা বুঝি না, কিচ্ছু বুঝি না, আমার সব দরজা বন্ধ, একটা দরজা খোলা, একমাত্র আল্লাহর দিক। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও হে মুমিন। কারণ হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দুনিয়াতেই কেউ কারো আপন না। স্বার্থের টানে সন্তান মা বাবারে জবাই করে ঐশী নামের বেশ্যা। মাইয়া তো আল্লাহ দিছে একটা জান্নাত, রমনা পার্কে খালি ডেলি একবার ঘুরানি দাও, ফেরদাউস পায় যাইবা জান্নাত। হ্যাঁ হ্যাঁ, আহা, শেষ চরিত্র আদর্শ ধ্বংস করে ফেললো পৃথিবীর ইন্টারন্যাশনাল গজব মোবাইল। যারা ঠিক কইছো তোমরা কি মোবাইল চালাও না? তোমরা জোরে ঠিক কইছো না? আল্লাহ আপনি হেদায়েত দান করুন। মা বাবার মাঝে সন্তানের মাঝে ঝগড়া, সূত্র এই মোবাইল। এই যুবক, তোর চেহারার ভিতরে লাবণ্যতা নাই, নূর নাই, পেছনে কি গজব লাগছে বলে মোবাইল। তোর যৌবন শেষ, জীবন শেষ, তোর কিডনি শেষ, তোর মাথা শেষ, চোখের পাওয়ার শেষ, তোর লেখাপড়াও শেষ এই মোবাইল। নকল ছাড়া পাস করো না, তুই তো 2 নাম্বার বিদ্যা চোর। নকল করে যারা পরীক্ষা দেয় এরা কি বিদ্যা চোর। বিদ্যার মতো পবিত্র জিনিস যারা চুরি করে আর আছে আরে বৈশা জনগণের সম্পদ চুরি করে। এই বাংলাদেশের ভেতরে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, এসপি, ডিসিআইজি 1 টাকাও হারাম খায় না। তুমি কেন পারবা না? তদন্ত করলে টের পাওয়া যাবে তুমিও বোধহয় বিদ্যা চোর। বিদ্যার মতো পবিত্র জিনিস চুরি করেছ, এর অভিশাপ। ভাইরা আমার, রাগ করেন,
কামও করবেন, বুঝাইতে গেলে রাগও করবেন, মগের মুল্লুক নাকি? আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করুন। যাহা কিছু বলি মাকসাদ একটা, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। এরে কলিজার টুকরা আমার যুবক, মায়ার নবী ভবিষ্যৎ কত উজ্জ্বল তোমাদের গুণগান করেছেন। যুবকের দ্বারা ইসলামের রং বেড়েছে। ওরে আজকে যুবক তুমি কোথায়? তোমাকে আমি একটু ডানে বামে তাকাইতে বলবো, দেখো তোমার পার্শ্বে স্কুল কলেজের ছাত্রগুলো, তুমিও ছাত্র, ওরাও ছাত্র। হাজার না লক্ষ লক্ষ ছাত্র আছে স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না। যুবক তুমি কেন পারবা না? আমি বলবো কপালে আগুন লেগেছে। তোমার মতো যুবকরা আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, হাজার লক্ষ লক্ষ নামাজের সময় নামাজে দাঁড়ায় নাই নাই, রিক্সা চালায়, ভ্যান চালায়, ড্রাইভার, শ্রমিকের কাজ করে, কর্মচারী, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? ও পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানের মা, তুমিও মা। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, খাজা মঈনুদ্দিন চিশতির মা, তুমিও মা। হাফেজে কোরআনের মা, তুমিও মা। রাজবাড়ির মসজিদের ইমামের মা, তুমিও মা। ও মা, মনটা কি চায় না একজন কোরআনওয়ালা সন্তানের মা হয়ে কবরে যাও? হাফেজে কোরআনের মা হয়ে কবরে যারে মুমিন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের ঘটনা পড়ে দেখেছি, কত বড় দামি আল্লাহর গোলাম। আরব দেশ মদিনা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত নিয়ে। গোটা ভারতবর্ষে কালেমার দাওয়াত দিলেন। কালেমার দাওয়াতে এক কিতাবে লেখা হয়েছে ৯৬, আর এক কিতাবে ৯৯ লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়েছে। আরো আসতে বলে দেব। বাড়িতে গিয়া মায়ের সামনে আনন্দ মুখর হাসি। মা বলে, রে মঈনুদ্দিন এত হাসো কেন? বলে, মা খুশির সংবাদ, আমার হাতে এত খ্রিস্টান, এত বিধর্মী কালেমা পড়েছে। মা বলে, রে সন্তান এটা তোর কোনো গর্বের কিছু না, সব আমি মায়ের ত্যাগ। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মা কি তোমার ত্যাগ? মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে বলে, রে সন্তান তুই আমার গর্ভে আসার পর এক রাত্র আমি ঘুমাই নাই। রাতের বেলা খোদার সাথে কান্না করেছি নামাজের মুসাল্লায়। চোখের পানি ছেড়ে দোয়া করেছি, হে মালিক তুমি আমার গর্ভের সন্তানের ওলি বানায়া দাও, তোমার পছন্দের গোলাম বানায়া দাও। ও মঈনুদ্দিন তুই দুনিয়াতে আসার পর আমি মায়ের বুকের দুধ যতদিন তুই পান করেছো, একটা ফোঁটা দুধ আমি মা তোর মুখে বিনা ওযুতে দেই না। এর সন্তান আল্লাহওয়ালা হবে না? তুমি ভারতের নাটক দেখবা আর নাচ গান দেখবা, তোমার সন্তান অলিকুল শিরোমণি হবে। গাছ ভালো না খারাপ ফলে পরিচয়, মা বাবা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয়, পীর সাহেব ভালো না খারাপ গাঞ্জাখোর মুরিদের দ্বারা পরিচয়। কথা বুঝেননি? কিছু কিছু ভালো করে বুঝেন, আর মেলামেলির দরকার নেই, বুঝিয়েই থাকে। আহা
আপনারা জানেননি রাসূলের যুগের 10 জন সাহাবা রাসূলের পবিত্র জবানে ঘোষণা আল্লাহর পক্ষ থেকে এরা জান্নাতি। এই কথা কি আর কোনদিন শুনেছেন আপনারা? এটা কথাটা কি সত্য? কয়জন সাহাবা? জানা থাকলে বলুন তো, প্রথম সিরিয়ালে কার নাম, দ্বিতীয় সিরিয়ালে কার নাম, তৃতীয় সিরিয়ালে কার নাম, চতুর্থ সিরিয়ালে কার নাম? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এদের ইতিহাস পড়ে দেখেন, 4 খলিফার জীবনী বাংলায় পাওয়া যায়, খেলাফতে রাশেদা বাংলা আছে। পায়ে হাত রেখে বলি, রাজবাড়ির মুসলমান, একটু পড়ো আবু বকরের জীবনী পড়ে দেখো, জান্নাতের টিকিট হাতে নিয়েও মৃত্যু পর্যন্ত শুধু কান্না কান্না। ওমরের ইতিহাস কান্নার ইতিহাস, ওসমানের ইতিহাস কান্না, জান্নাতের টিকিট হাতে হযরত আলীর ইতিহাস কান্না। এখানে যত পীরের মুরিদ, তুমি পীরের বড় খাদেম, তুমি তরিকার লাইনে বড় উঁচু মর্যাদায় চলে গেছো, বলো তোমার নামাজ দাঁড়ি আর হজ আর জিকির আজকার কবুল হয়েছে কোনো গ্যারান্টি? আবু বকরের সাহাবী, আবু বকরের মতো সাহাবী জান্নাতের টিকিট পেয়েও যদি কান্না করে, তোমার আমার নামাজ তো নামাজের মতোই হয় না, তোমার আমার জিকির জিকিরের মতো না, তোমার আমার পর্দা পর্দার মতো না। তাহলে তোমার আমার কত কান্না দরকার, অথচ কান্না নাই, কান্না নাই, কান্না নাই। এক ভণ্ড ভণ্ড মুফতি নামের কলঙ্ক আপনাদের আশেপাশে এসে চিৎকার করে চাপাবাজি করে যায় আর বলে, ওয়াজের প্যান্ডেলে কান্না করবি না রে বাঙালি, কান্না করা বেদাত। তার মানে ওর বয়ানে পুরাটা গালি, ওর বয়ানে কোনো কান্না নাই। অতএব যাদের বয়ানে কান্না আছে এরা ফিরানো লাগবে, এদের বাস দিল। অথচ মিশকাত শরীফের হাদিস, রাসূল বয়ান করতেছেন নামাজ আনতে সাহাবায়ে কেরামের মাঝে মাউইযাতান বালিগাতান, উচ্চাঙ্গের বয়ান, এমন মজার বয়ান নবী করা শুরু করলেন, সাহাবায়ে কেরাম জার জার হয়ে গেলেন কান্না করে করে। ওরে আল্লাহর বান্দা, কান্না এটা বেতের বাড়ি দিয়ে আসবে না, কান্না আসার পেছনে লাগবে সুন্নতের আমল। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। কোরআন মুমিনের জন্য বড় রহমত। এমন একটি কিতাব রাসূলের উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন। কেমন আমার আল্লাহ যার মতো আল্লাহ নাই, কেমন নবী যার মতো নবী নাই, কেমন কিতাব যার মতো কিতাব নাই, কেমন আল্লাহ যে আল্লাহর ভেতরে ভুল নাই, মিথ্যা নাই, কেমন নবী যে নবীর জীবনে কোনো মিথ্যা নাই, কেমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আছে কোনো ভুল? যালিকাল কিতাব লা রাইবা ফীহি। তাই এমন একটা কিতাব যার মধ্যে ভুলের লেশ মাত্র, চেষ্টা তো কম করে নাই। তুমি আর কি চেষ্টা করবা? তোমার থেকে বড় 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 রাখব বোয়ালরা চেষ্টা কম করে নাই। কোরআনের মধ্যে নি কোনো ভুল পাওয়া যায়? আল্লাহ চ্যালেঞ্জ দিবেন, পারবি না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ, হেফাজত করবেন কে? চিন্তা করেন তো, 8 বছরের বালক কোরআনে হাফেজ, অসুস্থ হয়ে গেল, উচ্চাঙ্গের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো। ফুল বডিটাকে মেশিনের ভেতরে ঢুকায়া দিল। হাফেজে কোরআন
মেশিনের ভেতরে চেকআপ হচ্ছে, কম্পিউটারের স্ক্রিন বলে দিচ্ছে ওর শরীরের উপরে কি রোগ, ভেতরে কি সমস্যা, হার্টের ভিতরে কি প্রবলেম আছে, কিডনির ভেতরে কি সমস্যা, শরীরের উপরে আর ভেতরের সবকিছু দেখায়। ও বাঙালি মাথাওয়ালা, একটু চিন্তা করে জবাব দাও। পৃথিবীর অত্যাধুনিক মেশিনে বান্দা হাফেজে কোরআনের উপরের আর ভেতরের শরীরের সব রোগ ধরায় দিল। এই পুরা বডির মধ্যে উপরে থাকার ভিতরে থাক কোন জায়গায় তো 30 পারা কোরআন আছে। আজও পর্যন্ত কোন মেশিনের স্ক্রিনে তো দেখাইতে পারলো না কোরআন কোথায়। অথচ তারাবির ইমামতিতে লাগায় দাও অনর্গল তেলাওয়াত, মধুর কি তেলাওয়াত, এমন তেলাওয়াত যেই সুন্দর তেলাওয়াত আর কোন কিতাবের পাওয়া যায় না। যত শুনি ততই মজা লাগে। আজকে মুসলমানের কণ্ঠে কোরআনের আওয়াজ নাই, অথচ মিশরের কারীরা বাংলাদেশে এসে তেলাওয়াত করে, অথচ দেখলে মনে হয় হয়তো দুনিয়ার কোন চাকরি করে। এর মধ্যে কোরআনের আলিফ বা তাও নাই, না আমল আছে না দাঁড়িয়ে আছে, অথচ তেলাওয়াত কি চমৎকার। নবী বলছেন এজন্য দুইটা জিনিস আঁকড়ায় ধর, কোনো মুসিবত আসবে না, কোরআন আর সুন্নাত। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, সুদে ডুবে আছে, এ নিয়ে কারো মাথা ব্যথা নাই। লোকটা নাভির নিচে হাত বাঁধলো না বুকের উপরে না মাথার উপরে, নিয়ে কিলাকিলি। ওরে ভাই, বুকে হাত বাঁধুক আর নাভির নিচে বাঁধুক, লোকটা তো নামাজ পড়ে না গাঞ্জা খায়? লোকটা তো নামাজ পড়ে, যে নামাজ পড়ে না তাকে নিয়ে ফিকির করো, তাকে নিয়ে তোমার কোনো ফিকির নাই। লোকটা ইমাম আবু হানিফারে মানো অথবা ইমাম শাফির মাযহাব মানো, লোকটা তো দাড়ি রাখছে, পর্দা করে, হালাল খায়, কথা বলেন না। কিন্তু যেই মানুষ আল্লাহ চিনে না, নবী চিনে না, উল্টা পাল্টা পথে শিরিক করে, তাওহীদ ভুলে গেল, মানুষের পূজা করে, বটগাছের পূজা করে, এই মানুষগুলোকে ফিরানোর জন্য কয়েকদিন ফতোয়া দিছো, পায়া ধরছে। খামখাই বিরোধিতা করে বেঈমানের হাতে তালি বাজায় দিও না, কারণ সারা বেঈমানেরা খুশি মুসলমানে ঝগড়া। আজকে মুসলমানের ঝগড়ার কারণে সামান্য কয়েকটা বেঈমান আমার বিশ্ব নবীকে সন্ত্রাসী বলে গালি দিয়ে আবার আরামে ঘুমায়, অথচ এই বাংলাদেশের সকল অপরাধীদের ফাঁসি হয়েছে। তুমি আমি মুসলমান যদি নাভির নিচে আর বুকের উপরে হাত বাঁধা নিয়ে ঝগড়া না করিয়া, মুসলমান আমরা নামাজি মুসলমান নবীর আশিক এক হয়ে যাইতাম, এই জমিনে সকল অপরাধীদের ফাঁসির আগে নবীর দুশমন ওই বেঈমানের জবাই হয়ে যেত। তুমি নাভি আর বুক নিয়ে টানাটানি করতেছ, অথচ কোরআন শরীফ শুদ্ধ নাই, কোরআন শরীফ শুদ্ধ নাই। নামাজে কোরআন অশুদ্ধ পড়লে নামাজে ক্ষতি, কোরআন শরীফ অশুদ্ধ, এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তুমি কি আবু হানিফাকে মানো? ছাড়ো। তুমি কি পীর মানো? ছাড়ো। নামাজের কেরাত ঠিক আছে কিনা কোরআন শরীফ ট্রেনিং দাও, সূরা কেরাত শুদ্ধ করো, আত্তাহিয়াতু শুদ্ধ করো, সুবহানা রাব্বিয়াল আলা কি শুদ্ধ করো, সুবহানা রাব্বিয়াল আযীম কি শুদ্ধ করো, মা বাবার খেদমত ঠিকমতো করো। এই তালিম দিলে তোমার 30 বছর চলে যাবে। সব বন্ধ করে তুমি আজকে কে আবু হানিফাকে মানে ছাড়ো, কে পীর মানে ছাড়ো, এই গুতাগুতিতে লাগছো কেন? মুরব্বি নাই, ধর্মীয় শিক্ষা নাই। কপাল নিজেরটাও পুড়েছ, আরেকজনের কপাল পোড়াবার ফিকিরে আছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।
রাগ করতেছেন? কি বুঝলেন আমি পীরের অন্ধভক্ত? আমরা পীর মানি, আবু হানিফাকে মানি জান্নাতের ঠিকানা খুঁজার জন্য। থেকেই নিতে হবে যিনি জান্নাতের পথে চলেন। পিশাব যদি কোরআন পড়তে না জানে, নামাজ নাই, মুরিদের সামনে 2 রাকাত নামাজ পড়াইতে পারে না, কি বোঝা গেল? সে জুমার খতিব হতে পারবে? মুরিদের সামনে যেই পীর নামাজের ইমামতি করতে পারে না, অর্থাৎ সে ইমামতির অযোগ্য। ইমামতিতে অযোগ্য ব্যক্তি উম্মতের কোন পীর হতে পারে না, খোদার কসম। ভাইরা আমার, রাগ করেন, আর একটু সামনে যাব। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কেমন একটি কিতাব, যার মতো আর কোন কিতাব। কোরআন এমন এক দামি একটি কিতাব। বহুজন চেষ্টা করেছিল এই কোরআনের মধ্যে ভুল বের করার জন্য। রাসূলের যুগেও ছিল, পরেও ছিল, কেউ পেরেছে? কেউ পারছে? বরং বহু বেঈমানেরা ভুল বের করতে গিয়ে কালেমা পড়েছে। ও যুবক, আজকে তোমাকে দুনিয়ার সব খবরের জিজ্ঞাসা করলে ফটাফট জবাব দিবা, কিন্তু কোরআন সম্পর্কে কোন প্রশ্ন করলে তুমি বোবা হয়ে যাবা। এরে নবীর উম্মতের দল, বেঈমানেরা মনে করেছে কোরআন ওয়ালাদেরকে মেরে ফেলো, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে। উপর থেকে আইসা বুম্বিং করলো, হাফেজদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এই জমিনে যত ইতিহাস আমরা পড়েছি, দেখেছি, ইসলামের উপরে যত আঘাত আসছে তত ইসলামের প্রচার আরো বেড়ে গেছে। কথা ঠিক না? দেখেন 10 বছর হিসাব করেন, 10 বছর আগে রাজবাড়ী কেন বাংলাদেশের কোথাও ওয়াজ মাহফিলে এত মানুষ পাওয়া যেত না। কথা ঠিক? গানের প্যান্ডেলে লোক অনেক বেশি, বিশেষ করে যুবক শ্রেণী। কিন্তু এখন কি হালাত? আলহামদুলিল্লাহ, ওয়াজ মাহফিলে এত মানুষ। পৃথিবীর বড় কোন গায়ক গায়িকা, নায়ক নায়িকা কেউ আনলে এত লোক হাজির করা অসম্ভব। আল্লাহ সবাইকে কবুল করে নিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন হলো মানুষের রোগের ঔষধ। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। এরে মানুষ, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করলাম, এটা ওয়াজ। ওয়াজ বুঝেননি? কথা বলেন না কেন? কোরআন শরীফ এটা কি? ওয়াজ। কোরআন শরীফের আয়াত সংখ্যা কত? জোরে বলেন। এর ভেতরে 500 আয়াতে আল্লাহর বিধান। কত আয়াত? 500 আয়াতে কি বিধান? বিধান কাকে বলে ভিন্ন আলোচনা। বাকি রইল কত আয়াত? 6000-এর উপরে আয়াত। পুরা 6000 আয়াতের মধ্যে হলো ওয়াজ। ওয়াজের আয়াত কম না বেশি? তাহলে ওয়াজ কম হবে না বেশি হবে? টাইমও বেশি, দিনও বেশি। একদিনের জায়গায় 2 দিন, 2 দিনের জায়গায় 3 দিন।
কারণ আবার আল্লাহ পাক ওয়াজ করেছেন কোরআনের ৬০০০ আয়াতে তিনটা বিষয় নিয়ে আলোচ করেছেন। এর নবীর উম্মতের দল আল্লাহ বলেন আমার পক্ষ থেকে এটা এমন কোরআনের বয়ান করা মাত্র মানুষের চোখের পানি বড় শুরু যায়। নামাজের জন্য লোকটা পাগল হয়ে দৌড়ায়, কোরআনের তেলাওয়াত করতেছে মসজিদের ইমাম, রিকশা ড্রাইভার মসজিদের সামনে দিয়া রিকশা চালায় যায়, হঠাৎ কানের ভিতরে কোরআনের আওয়াজ, ড্রাইভার রিকশা ব্রেক করে দিল, তেলাওয়াতে মনটা টেনে নিল, রিকশা তালা লাগাইল, ওযু বানাইয়া নামাজে দাঁড়ায় গেল। নামাজের পর মোনাজাত হয়ে গেল, তেলাওয়াতটা কে করলো দেখার জন্য একটু সামনে গেল, গিয়ে দেখে ছোট এক বাচ্চা তেলাওয়াত করেছে তারাবির ভিতরে। জিজ্ঞাসা করে ভাইজান কেন আপনি আসছেন? বলে আমি এক রিকশা চালক। কে তেলাওয়াত করলো? বলে হাফেজ সাহেব। গিয়া হাতটা দিয়া মাথা নত করে বলে হুজুর একটু মাথায় দোয়া করে হাত তুলায় আমিও জানো একটা কোরআনওয়ালার বাবা হতে পারি। একটু চিন্তা করেন মিয়া, এতগুলো মানুষ রাজবাড়িতে যদি জমা করে কোন নেতায় বক্তব্য দিত, কত পুলিশ, কত র্যাব, কত কিছু, হ্যাঁ, এরপরও কত বাঁশির আওয়াজ, কত এলাট, এরপরও কত গন্ডগোল, নাস্তায় দেরি হইলে চেয়ারের বাড়ি, কথা ঠিক নেই। লম্বা বয়ান দিলে পিছন দিয়া চেয়ার খালি। একটু বেরেনকে জিজ্ঞেস করো আফালা তাতাফাক্কারুন, কেন গবেষণা করো না রে বাবা? একটু চিন্তা করো, রাজবাড়ির এই ঈদগার ভিতরে হাজার 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 আল্লাহর বান্দা, তাও কিন্তু এক দলের লোক না, এক পীরের মুরিদ না, 10 বাড়ির 10 জন, 10 কোয়ালিটির, 10 মেজাজের, ঠিক নেই। কোন আওয়াজ নাই, কোন বাঁশি নাই, কোন ভয় নাই, কোন টেনশনও নাই। কেউ নাস্তা খাইছে, কেউ খায় নাই, কেউ বসার জায়গা পাইছে, কেউ পায় নাই, কারো ভেতরে কোনো কষ্ট নাই। যদি বলা হয় বাবারা কতক্ষণ থাকবে, মনে হয় সবাই বলবে ফজর হলেও আমরা যাব না। আসা যাওয়ার ভাড়া দিয়ে আসি না। হায় হায় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, এটা কোরআনের এক বরকত। আবার কি মজা না, কি মজা। অনেকে এইরকম মেলায় দেখছি, এই মজমায় গরু ছাগল দুম্বা উটির জবাই করে তবরকের দাওয়াত আছে না, আছে না। এত মানুষ কেন? 13টা উট জবাই দিছে এই জন্য খাও। অথচ আজ এই রাজবাড়ির ঈদগার ভিতরে কোন ছাগল জবাই দিছে টের পাইছেন? পেছনের ডেগের বাড়ি বুড়ি পাইছেন? কোন খিচুড়ির ডেক নাই, কোন তাবারক নাই, পকেটের টাকা ব্যয় করে আসছে, আবার ফাঁকে দিয়ে আমি মন্ত্র ভরে টাকা রাইখাও দিছি ওজের খরচের। এরপরও কারো মনে কষ্ট নাই, সবাই দিব্যি আরামে বসে আছে চাতক পাখির ন্যায়। ওরে ভণ্ডদের শিক্ষা দেওয়া দরকার, এটাই হলো হকের বড় বিজয়ের পরিচয়। ঠিক কি না বলো? শিক্ষা নেই, মাথা নষ্ট, দুম্বা জবাই দিয়ে অত মানুষ পাই না। ব্যাপার কি? ব্যাপার কিছুই না। আল্লাহর মহব্বত নিয়ে যারা চলবে তাদের বাতি আল্লাহই জ্বালাবে। এই যে প্রায় 1 ঘন্টার উপরে যে কথা বলতেছি, বলেন তো আমি কোন হিসাবের দালালি করছি? এই রাজবাড়ির মানুষ পিছনে উল্টা পাল্টা কইলা তাজা মুনাফিক হওয়ার দরকারটা কি? তুমি এখন বলো আমি এতক্ষণ বয়ানে কোন হিসাবের দালালি করছি? তুমি যদি একেবারে তন্ন তন্ন করে খুঁজে বের করো,
বের করে তুমি যে ফলাফলটা পাবে সেটা হলো হাফিজুর রহমান মদিনার দালালি করেছি। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনায় যাইতে চান? এরে নবীর আশিক মদিনায় যাইতে চাওনি? চাইলে ডেলি দাড়ি 3 বার খামাও, ঘুমের ঘরে রাসূলের মুলাকাত হয়ে যাবে রে মুমিন। গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ মদিনায় যেতে মন চায়। ওরে মদিনার পাগল, আমার নবীর সুন্নতের আমল যত বেশি করবা ততই নবীর সাথে গভীর তাওয়াজ্জু শুরু হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল আমেরিকার বেঈমান মুসলমানের হজের কারণ টিভিতে দেখা দেখা পাগল হয়ে গেছে, মন চায় একটু ওখানে যাও। কিন্তু আমি তো বেঈমান, আমি তো মুসলমান হতে পারি না, কেমনে যাব? একজন মুসলমান বন্ধুকে বলল, ভাই আমার একটু মদিনায় যাইতে মনে চায়। বলে না, তুমি তো ইমানদার না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বলে না, না হবে না, আমি মুসলমান হব না। গোপনে গোপনে এরা মুসলমানের নাম ঠিকানা নিজের নামে লাগাইয়া এরপরে পাসপোর্ট করে চলে গেল মক্কার জমিন। মক্কায় গিয়া দেখে কে ধনী, কে গরিব, কে কোটিপতি, কে গাছতলার, কে পাঁচতলার, কোনো ভেদাভেদ নাই। সবার পরনে সাদা কাপড়, সবাই কবরের বাসিন্দা হয়ে ওই কালো গিলাপের ঘর প্রদক্ষিণ করে, আর সবাই চোখের পানি ছেড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ কয়, রে ধনী, তোর কথায় সবাই উঠে আর বসে, হাজার হাজার কর্মচারীর তুই অর্ডার দাও, কিন্তু আমার ঘরের সামনে কোনো অর্ডার চলবে না। ওই রিকশাওয়ালাও যেই খোদার গোলাম, তুই কোটিপতিও সেই আল্লাহর গোলাম। ওখানে ঘুরে ঘুরে লাব্বাইকের আওয়াজ দে। স্বামী আর স্ত্রী নতুন মুসলমান হলো না, মুসলমানের নাম ধারণ করে বাইতুল্লাহ এসে অবস্থা দেখিয়া সাথে সাথে কালেমা পড়ে ফেলল। আজকে তুমি নবীর কলিজায় আঘাত দিতেছ রে যুবক। কই আমরা নবীর সুন্নাত অনুযায়ী চলার কারণে তো না খাইয়া কেউ মরি নাই, সম্মানও কমে নাই। কই আমাদের তো খানাও নষ্ট হয় নাই, যদিও আমাদের সরকারি কোনো সার্টিফিকেট নাই, কোনো চাকুরি নাই। আমার মতো বান্দা একজন নয়, লক্ষ 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 কোটি কোটি মাদ্রাসায় পড়ুয়া, সরকারি কোনো সার্টিফিকেট নাই, কোনো চাকুরি নাই। বলো একজনও তো না খায়া মরে গেছে, কোনো প্রমাণ নাই। কারণ কোরআন এত সম্মান, এই কোরআন যেখানে লাগবে সেটাও সম্মানিত হয়ে যাবে।
কাঠের দাম নাই কোরআনে লাগলো গিলাফ, কাঠের রিহাল নাম হলো দাম বেড়ে গেল। সাদা কাপড়ের সামান্য মার্কিন কাপড়ের দাম নাই কোরআনে লাগলো গিলাফ নাম হলো দাম বেড়ে গেল। আমি বান্দার কোনো দাম নাই, সিনার মধ্যে আল্লাহর কোরআন লাগলো দাম বেড়ে গেল। আল্লাহ এত সম্মান দান করেছে, পৃথিবীর কোটিপতিও এত সম্মান আর শান্তি পায় না। কোরআন এমন এক দামি এক সম্পদ। ও যুবক, কোথায় আজকে তোমার চরিত্র, কোথায় তোমার ঐতিহ্য, কোথায় তোমার মুসলমানিত্ব? কই তুমি আইবিএ পাশ করে রাস্তায় যাও, বড় লজ্জা যে সালামটাও তুমি শুদ্ধ করে দিতে পারো না। অথচ তুমি একজন দামি শিক্ষিত মুসলমান, সালামটাও শুদ্ধ করে দিতে পারো না। সালামালাইকুম সালামালাইকুম স্টাইল সালামালাইকুম, তার মানে তোর উপরে ঠাডা করু। আসসালামু আলাইকুম শব্দটাও তুমি শিখলা না রে মুসলমান। কোথায় গেল তোমার মুসলমানের ঐতিহ্য? অথচ 1300 বছর পর আমেরিকার ওই চাঁদের ফাটল দেখে আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কালিস চাঁদের দেশে গিয়া চাঁদের গায়ের ফাটল দেখে আমেরিকার কম্পিউটারে ছবি দিয়া দেখলো যে এটা হাজার হাজার বছর আগের ছবি। রহমাতুল লিল আলামিনের আঙ্গুলের ইশারায় ওই চাঁদ দুখণ্ডিত হয়েছে। আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কালিস কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীর আদর্শ দেখা নবীরে দেখে নাই, শুধু আদর্শ দেখছে। 1500 বছর পরে শুধু নবীর আদর্শ দেখা পাগল হইয়া ভারতের সন্তান শিব শক্তি স্বরূপ, না টাকার অভাব না শিক্ষার অভাব, আল্লাহর বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে নবীর উম্মত যুবক, পাকিস্তানের গানের শিল্পী একটা গান গাইলে কোটি টাকা তার হাদিয়া। জুনায়েদ জামশেদ ইন্টারনেটে সার্চ দিয়ে এখনো দেখবি জুনায়েদ জামশেদের হিন্দি গান। আল্লাহর বান্দা কালেমার পতাকায় ঢুকে পড়ল। কয়েক বেশি দিন হয় নাই, বছর 1.5-2 হয়েছে, বিমান অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহর বান্দা ফ্যামিলি সহ দুনিয়া থেকে বিদায় নিল। শেষ জীবনে যদি তাকাও, চেহারা দিয়ে তাকাইলে মনে হবে পাকিস্তানের বড় একজন বড় বুজুর্গ। তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না কেন? বলো তুমি রোজা রাখলে কতটা অশান্তি আর আমি কতটা অশান্তিতে আছি। তুমি হারাম খেয়ে নামাজ বাদ দিয়ে রোজা বাদ দিয়ে আল্লাহকে ভুলে গিয়ে কত শান্তিতে আছো বলো। আর আমরা আল্লাহর নবীর তরিকার উপরে চলতে গিয়ে কতটা অশান্তিতে আছি প্রমাণ দাও। কত কষ্ট করে লেখাপড়া করেছি, এরপরে তো হারাম খাই না। কত কষ্ট করে খানার তরকারি নেই, তারপরে তো কোনোদিন হারামের পেছনে দৌড়াই না। আর তোমার হারাম না খাইলে বিল্ডিং চলে না, ব্যবসা চলে না, হারাম না খাইলে তোমার গাড়ি চলে না, তোমার কিচ্ছু চলে না। বড় দুঃখ, কিছু কিছু মৌলবি লুভি লয়ের সুগার লুভি মৌ বুঝেন না? মৌ প্রকার মধু, এর পেছনে যারা দৌড়ায় এরা মৌলুভি। আল্লাহ বাদ দিয়া দুনিয়ার পেছনে যারা ইসলামের লেবাস পরে দৌড়ায় এরা মৌলভী না মৌলুভি। এরকম কিছু মৌলবীর ইতিহাস আমরা জানি যে সুদের টাকায় হজ করে। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। ভাইরা আমার, বড় আফসোস, নিজের কোন আমলের খবর নেই, আরেকজনের দোষ চর্চায় পাগল হয়ে গেছে। নিজের দাড়ি নেই, টুপি নেই, ইমামের ভাগরি নেই, এটা বড় দোষ। আছে না কোয়ালিটির মানুষ, মসজিদে 1 টাকাও দেয় না, বারবার হিসাব চায়। আসেনি? ওয়াজ মাহফিলে একজনে 10,000 টাকা দিয়ে ঘোষণা দিল, গোপনে বলল যে আমার নাম যেন মাইকে না বলা হয়। আর ওই সিফার মধ্য থেকে একজনে 500 টাকার নোট দিয়ে কয় নাম না বললে টাকা ফিরিয়ে নিয়ে যাবি।
আছে না? দনজনই মানুষ নাকি একজন অনুমান? এরে নবীর উম্মতের দল, কোরআন এমন এক দামি একটি কিতাব। বান্দা সুন্দর করে তরজমা পড়ো, মজা লাগবে। পারো না? কয় হুজুর পারি না। কয় শুধু পড়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সব কয় হুজুর তাও পারি না। মায়ার নবী বলেন, যদি পড়তে না পারো শুধু কোরআন শরীফ তাকায় তাকায় দেখ, এতেও সওয়াব। তাকাইয়া তাকাইয়া কোরআন দেখ আর বল হাযা কালামু রাব্বি, এটাই তো আমার আল্লাহর কালাম। তাকায় থাকলেও সওয়াব। সুবহানাল্লাহ, গজব লাগুনি? কোরআন শরীফ তাকায় দেখলেও সওয়াব। কিন্তু যেই মৌলভী বলে তরজমা না যাই না কোরআন পড়লে লাভ নাই। আল্লাহ হেদায়েত দান করেন। অথচ কোরআন তরজমা পারো, তাফসীর না পারো, তরজমা না পারো, পড়তেও পারো না, শুধু তাকায় থাকলেও বড় দুঃখ। এই জন্য আমলওয়ালা, তাহাজ্জুদওয়ালা, কান্নাওয়ালা বুজুর্গ মুরব্বি বানানো লাগে। এই বুজুর্গ টুজুর্গ পছন্দ করি না। না যাইনে কইলে তওবা করলে সুযোগ আছে, যাইনে কইলে তো দফা শেষ। কোরআন শরীফের ভিতরে, হাদিস শরীফের ভিতরে কোটি কোটি বুজুর্গের ঘটনা আছে। আসহাবে কাহাফ, এরা নবীও না, সাহাবীও না, এরা কি? বুজুর্গ। কত ঘটনা। আমরা বুজুর্গের নাম লইলেই অ্যালার্জি শুরু হয়। আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, কোরআন এমন একটি কিতাব, যে কিতাব হাতের মধ্যে থাকলে বান্দা অন্ধকারে আলো পেয়ে যাবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এরে বান্দা, আল্লাহর কোরআন এমন একটি কিতাব। আল্লাহ বলেন, আমি নবী আপনার কাছে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করলাম, যাতে করে কোরআন মানুষের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সব পরিবর্তন হতে পারে, আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন। আল্লাহর কালামের আজমত। আমি মাঝে মাঝে ঘটনাটা বলি, সময় দিলে বলবো, শুনবেননি। ব্যারাম কিন্তু আরো আগের থেকেই শুরু হয়ে গেল, ফাঁকে ফাঁকে উড়ে এগো বয়ান হয়ে গেছে। না হয় ভালো লাগে না, নাইলে বিরুদ্ধে গেছে। তিনটার একটা তৈব হয়তো ভালো লাগে না, এ বয়ান হেরা পারে, আর নাইলে আর বিরুদ্ধে গেছি। বুঝেন নাই? যেই লোকটা বুজুর্গ পছন্দ করেন, এর সামনে বুজুর্গের কথা বললে শুনবে, চান্দি গরম হয়ে যায়, জাগাত চান্দি গরম। কিসের বুজুর্গ? আল্লাহ হেদায়েত দান করুন। আর একটু সামনে আগাবো, সময় দিবেন, থাকবেন না চলে যাবেন। দেখি তো কারা কারা থাকবেন না। কি ভাই ঘুমে ধরছে? এক আল্লাহর বান্দা বয়ান করে বলে, কেউ জাহান্নামে যাইবেন? কয়েকজন মুরব্বী, আল্লাহু আকবার। কেউ জাহান্নামে যাবেন? আমিও যাবো না, আব্বাও যাবে না। হাত তুললেন কেন? বলে, আমরা তো জানি টুপিওয়ালারা যা কয় ভালো কথাই কয়। আর একটু সময় চলবে ইনশাআল্লাহ। যুবকরা বাড়ি যায় তো ঘুমাবি না, ফেসবুক গুতাবি। এই তো দরকার কি? এনে বয়ে বয়ে একটু সওয়াবের কথা শুন। তোর গজবে তো ধরছে, তোর কপাল থেকে ঘুমের মতো নিয়ামত শেষ। বিয়ে টিয়া করিস না, কপালে দুর্গতি আছে তোর।
আর হারবালার তো চ্যালেঞ্জ দিয়ে দিছে, বুঝো না? কোন জগতে আইছো টের হইছে, তোর পাওয়ার শেষ। আর ফেসবুক দেখে আরো শেষ, তোর যৌবন শেষ, জীবন শেষ, সব শেষ। চূড়ান্ত বেহায়া হয়ে গেছে, তোর আব্বাও জানে না যে তুই বেহায়া হয়ে গেছিস। কানের মধ্যে কি লাগায়? ইয়ারফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমাতে। ও বেহায়া, আল্লাহ না করুন যদি আজরাইল হাজির হয়, দেখবে তুই মদিনার গান শুনতেছিস, কান শেষ, তোর কানের পার্স নষ্ট। মা কয় তাড়াতাড়ি খানা খাইতে, একা গোসল খাইল করুন, কান শেষ। হাসি ওনারে যুবক, তোমার কপালটা পুড়ে যাচ্ছে, আমি স্মরণ করায় দিলাম। বেয়াদবি মাফ করে দিও রে ভাই। গুনাহ গুনাহ গুনার ফ্যাক্টরি এই মোবাইল। লেখাপড়া নাই, তোমার শরীরের ক্ষতি, হাড়ের ক্ষতি, চোখের ক্ষতি, কানের ক্ষতি, মাথার ক্ষতি, ব্রেনের ক্ষতি, যৌবনের ক্ষতি, জীবনের ক্ষতি। কত তাজা যুবক চলে গেল এই মোবাইলে। অনেক মা বাবা আজও পর্যন্ত লাশের খবর পায় নাই। এই মোবাইল চলে গেল, সব নিয়ে গেল। কি বাবাই খুশি, হুজুর দোয়া করেন। কি হইছে? কয় আমার ছেলের একটা মোবাইল দিছে। কেন? বলে পরীক্ষায় ভালো নাম্বার পাইছে, আমি আগে ওয়াদা করছি পুরস্কার পাবা তুমি, মোবাইল ভালো নাম্বার পাইলে দিয়ে দিছি। আমি বললাম ভাইজান আপনার মেয়েকে দেন নাই? বলে আরো আগেই দিয়ে লাইছি। খুশি আর এক সপ্তাহ পরে বটগাছ তলা বয়ে কান্না করে। কি বুড়া কান্দেন কেন? কয় কতকাল দুদিন ধরে কান্নার আওয়াজ। আমার সেই মেয়েটা কোথায় যেন হিজরত করে চলে গেছে। কপাল খারাপ, হাসেন মিয়া। কারো জ্যৈষ্ঠ মাস আর কারো সর্বনাশ। বড় দুঃখ, যার পেটের ভেতরে ব্যথা সে বুঝে ব্যথা কত মারাত্মক। এই মোবাইলে সমাজের চরিত্র ধ্বংস। সেদিন একজন ওসি সাহেব আমাকে বললেন হুজুর নেশার ব্যাপারে বয়ান করেন। আমি উঠেই বললাম নেশার গুল্লি মারি, বড় নেশা মোবাইল। বড় নেশা কি? রাজবাড়ি বইয়া ছেলে মোবাইলে জুয়া খেলে, কক্সবাজারের ছেলের সাথে মোবাইলে। আজকে এক আল্লাহর বান্দা একটা ঘটনা শুনাইছে। আল্লাহর এক প্রিয় বান্দা আমাকে ঘটনা শুনাইছে। ছেলে নেশাগ্রস্ত, বাবার কাছে গিয়া টাকা চাইছে। 10,000 টাকা দাও। বাবা কইছে দিব না। ওই বাবারে মায়ের শুরু। আর আমার হাতের সামনে কত ঘটনা। শান্তিতে নাই কোনো মা বাবা। আর এই জন্য মা বাবাই দায়ী। মা বাবার কোনো দোষ নাই, অনেক দোষ। ওইদিকে আলোচনা করলে বুড়ারা সব খেপে যাবে আমার উপরে। বুঝেন নাই? যুবকরা খেপলেও বুঝানো যাইবে, বুড়ারা খেপলে বুঝানো যাইবে না। শান্তি গরম হয়ে যাবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন, বলেন আমিন। বুড়ায় কি খুশি, ছেলে পাইছে, যৌতুক খাইবো। আসেনি আপনার দেশ? বিয়ার আগে বিদেশের ভিসা ওকে করে না? তোর মাইয়া বিয়া দিবি বলে হ্যাঁ, বিদেশ নিবি নি বল। এরা আবার মাঝে মাঝে স্লোগান দেয় নারীর অধিকার রক্ষা করতে চাই। আমি বলি আমাদের বরিশালের ভাষায় এরা লম্পট। নারীর ইজ্জত রক্ষা করার জন্য বর্তমান যুগে যৌতুকের ঘরে আগুন দিতে হবে। এই যুবক তুই এত ইতর কেন? তোর দুইটা হাত আল্লাহ দিয়েছে, কামাই করে খাবি। বাহাদুরের মতো শ্বশুরের গোষ্ঠীকে বলবি তোরাও খা আমারটা। তুই খয়রাত করতে যাও শ্বশুর বাড়ি, কারণ তো ফকিরনি কেন? ওই যে বেহায়া আজীবন ম্যাডামের কথা উঠবস, তারপরে তো শান্তি নেই, তারপরেও শান্তি নেই। আহা, রাগ করার কিছুই নাই। মাকসাদ একটা, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। হেদায়েতের মালিক আল্লাহ।
যতদিন কোরআন না আসবে, নবীর সুন্নতের আমল না আসবে, ততদিন কোন তাবিজে শান্তি হবে 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 আহা, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কোরআনের কয়েকটা নাম কেমন বলে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর যেমন 99টা নাম, কোরআনেরও তেমন 99টা নাম। এর মধ্যে কয়েকটা নাম মাশহুর, প্রসিদ্ধ নাম। কোরআন একটা প্রসিদ্ধ নাম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনের আরেকটা নাম হলো কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। কয়টা গেল নাম? কোরআনের আরেকটা নাম হলো তানজিল, হামিম, তানজিলুম মিনার রহমানির রহিম। কোরআনের আরেক নাম হলো জিকির, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের এক নাম হলো ফুরকান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন শব্দটা এত দামি একটি শব্দ যে কোরআন দিয়েই কোরআনের মহত্ব আর ফজিলতের বর্ণনা। কোরআন মুফাসসিরিনে কেরাম লিখেছেন 4টা শব্দ থেকে নির্গত। কোরআনের এক অর্থ হলো জমা করা, করা, ইয়াকরাউ থেকে কোরআন মানে জমা করা। কোরআনকে জমা করার অর্থ বললে কিভাবে মিলবে? বলে কোরআন এমন এক কিতাব, মায়ার নবীকে আল্লাহ বলেন আমি কোরআন আপনার সিনায় জমা করে দিলাম। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনা। ও নবী আপনার লিসানকে লড়ানো লাগবে না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। আমি আল্লাহ কোরআন আপনার সিনার মধ্যে জমা করে দিব, আপনার জিহ্বা নাড়ায় পড়ার দরকার নাই। এই ক্ষমতা কার আছে? আরো জোরে বলেন। যুবক, এরকম কোরআনের বয়ান শুনে হেদায়েতের পথে এসে গেল গরিবের সন্তান। বেশিরভাগ তো গরিবের সন্তানেরা একটু হেদায়েতের দিকে আগায় যায়, বড় লোকের একটু কম। ভাই আমি যাকাত দিব কেন, আমার ভাতের অভাব আসেনি? আমি রোজা রাখবো কেন, আমার ঘরে কি চাল নাই? ফট করে ফতোয়া দিয়ে দিল, আমার ঘরে চালের অভাব আছে, আমি রোজা রাখবো কেন? বিভিন্ন প্রশ্নের আঙ্গিকে বান্দা ভেড়া চাকায় পড়ে যায়, হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে যায়। গরিবের সন্তান যুবক এরকম এক বয়ান শুনিয়ে হেদায়েতের পথে আসলো, কিন্তু বড় গরিব, মানুষের বাড়ি কাজ করে সংসার চালায়, না হয় চলে না। তবে আগে পর্দা করতো না, এখন পর্দা করে। আগে ডান বাম হিসাব করতো না, এখন হালাল ভাবে হিসাব করে অল্প টাকা হলো ওই টাকাই নিয়ে চলে। আগে স্ত্রীকে পর্দায় রাখতো না, এখন পর্দায় রাখে। কেমন যেন এখন আগের তুলনায় সংসার চালানো বড় কঠিন হয়ে গেল, কারণ হালাল ভাবে চলতে গেলে একটু কষ্ট। আল্লাহর বান্দা মানুষের বাড়ি কাজ করে সারাদিন বেতন যা পায়, মজুরি দিয়ে বাজার করে সন্ধ্যার পরে বাড়িতে আইনা দেয়, পাকশা খাওয়াই, রান্না করে খায়, খেয়ে ঘুমায় যায়, পরের দিন সকালে কাজে যায়। একদিনের ঘটনা, আমার শায়েখ, আমার একজন বড় ওস্তাদের জবানে এই ঘটনাটা আমি শুনেছি। আল্লাহর বান্দা যুবক আজকে বাজারে গিয়ে বাজার করবে, সন্ধ্যার পরে হঠাৎ করে বাজারের মধ্যে আওয়াজ পেল, কে যেন বলে আল্লাহর কালাম পাওয়া যায় দামি, ঘরে রাখলে বরকত। যুবক জীবনে আল্লাহর কালামের সন্ধান পায় না, কিন্তু ঘরে রাখলে বরকত হবে এটা তো সবাই চায়। পাথর পাথর আঙ্গুলে লাগাইলেই কোটিপতি, লক্ষ লক্ষ টাকা দিয়ে আঙ্গুল 13টার ভিতরে লাগাইছে, ডাবল ডাবল।
আমি একদিন গুলশান বুঝেন না, সব দামি মানুষ কি ভাই আপনার আঙ্গুলে এত আংটি কেন? বলো যে এটা আকিক পাথর, এটাই সেই পাথর। ভাগ্যের চাকা শুধু ঘুরতেই থাকে, খুঁজেই ভাই না খুঁজেই। আংটি একটার দাম কত? এটার নাম 1.5 লাখ। আর একটা আংটি দেখাইলো, এটার নাম 3.5 লক্ষ লক্ষ টাকার আংটি লাগাইছে। গজব কমে না? খালি ঘুরে, চাকা ঘুরে। হায় হায় কত ধান দেয় মানুষ। ভাইরা আমার, আল্লাহর বান্দা এবার শুনলো ঘরের মধ্যে আল্লাহর কালাম রাখলে বরকত হয়। কোথায় পাওয়া যায় বলে? অমুক লাইব্রেরি। আজকে যে টাকা পাইছে এই টাকার দাম দিয়ে বান্দা আল্লাহর কালাম কোরআন নিয়ে নিল। লাইব্রেরিয়ান ব্যক্তি বলে, ভাই এটা দামি একটি কিতাব, নিচু জায়গায় রাখবা না, উঁচু জায়গায় রাখবা না, হয় বেয়াদবি। আল্লাহর বান্দা এবার কোরআন মাথায় নিয়ে বাড়িতে রওনা হয়ে গেল। গরিব মানুষ তো, ইতাআতের মাত্রা বেশি। আবার মূর্খ পণ্ডিত হইলে ভেজাল। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত বুঝেননি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। মূর্খ পণ্ডিত। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস না কোরআনের আয়াত? এটা বলে বুখারীর হাদিস। কেমন তার সেরা চিন্তা করে। হ্যাঁ কয় আমি টাটকা বুদ্ধিজীবী। বুঝেন নাই? এরকম মূর্খ পণ্ডিতরা আলেম ওলামারে তুচ্ছ মনে করে, বলে আমরা তো আলেম মানি না, আমরা তো নিজেরাই নিজে হয়ে গেছি দামি। এখন এক তাবলীগ নিয়ে লাগছে না প্রেস, কথা কন না কেন? আমার আলেম তালেম পছন্দ হয়। আহা মুসিবত। আল্লাহ পাক সব ভাইকে হেদায়েতের দরজায় কবুল করুন। আমি শুরুতেই বলেছি, আপনাকে আমি ডিটেইলস বলতে পারবো না যে ইহুদি আর খ্রিস্টান আর মুনাফিক বিধর্মীরা ভিন্ন ভিন্ন ধর্ম পালন করলেও ইসলাম আর মুসলমানকে ডিভাইডেড করার জন্য ওরা সব এক হয়ে গেছে। আপনাকে বুঝাইতে পারবো না যে কি ষড়যন্ত্র চলছে ইসলামকে ধ্বংস করার জন্য। খুব সাবধান। চূড়ান্ত মুসিবতের বেড়াজালে আবদ্ধ হয়ে গেছে আমরা মুসলমান। কোথায় যাবে মানুষ? দিশেহারা, পথহারা, মতহারা। আরে ভাই তুমি আমার দলের হওয়ার বাইরের হও, কোরআন সুন্নাহ অনুযায়ী যে চলবে সে আমার বন্ধু। কথা ক্লিয়ার? এখানে যেই ব্যক্তি প্রশ্ন করবে সে মুনাফিক। সে কি মুনাফিক? কোরআন সুন্নাহ অনুযায়ী যে চলবে সে আমার অপরিচিত, পরিচিত, দূরের কাছের আমার বন্ধু। আর কোরআন সুন্নাহ অনুযায়ী যদি না চলে সে আমার রক্তের কেউ হলেও দুশমন।